দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক ডেইলি টাইমস অফ বাংলাদেশ লাইভে দর্শক আপনারা লক্ষ্য করছেন। দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু আমরা শুনতে পেলাম মন্ত্রিসভা থেকে একটি চিঠি এসেছে এই তাদের এই আন্দোলন সংগ্রামকে দমাতে। দর্শক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বিদ্রোহী শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত কোনো বাধা না মেনেই কিন্তু তারা তাদের এই আন্দোলন সংগ্রামকে কিন্তু পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছে। দর্শক আপনারা লক্ষ্য করছেন তারা কিন্তু অচল অচল ঢাকা বলে কিন্তু তারা কিন্তু অলরেডি স্লোগান দিয়েছে। ঢাকা শহর অচল করে দেওয়ার কথা কিন্তু তারা বলছে। দর্শক জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা শুনতে পেলাম যে মন্ত্রিসভা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি চিঠি এসেছে। তারা কিন্তু পর্যায়ক্রমে বলেছে তাদের এই আন্দোলন সংগ্রামকে বন্ধ করতে। কিন্তু দর্শক এটি সম্পূর্ণভাবেই কিন্তু তারা এটিকে প্রত্যাখ্যান করলো। দর্শক আপনারা লক্ষ্য করছেন চারিদিকে কিন্তু উত্তাল একটি পরিবেশ বিরাজ করছে। আপনারা লক্ষ্য করছেন তারা কিন্তু এই চিঠিটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এবং এই আন্দোলনকে আরও বেগবান করার কথাই কিন্তু দর্শক তারা বলছেন। দর্শক পেতে থাকা শিয়ালে শকুন পেতে থাকা হাইনা ধ্বংসের খেলা ছেড়ে যারে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদাচার চতুর চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। দর্শক লক্ষ্য করছেন চারিদিকে কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। তারা কিন্তু প্রতিনিয়ত গান এবং কবিতা দিয়ে কিন্তু বিদ্রোহী কণ্ঠ দিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু এই শাহবাগ ময়দানটি কিন্তু প্রতিনিয়ত উত্তাল একটি অবস্থা গড়ে তুলেছে। দর্শক দর্শক লক্ষ্য করেছেন চারিদিকে কিন্তু কি একটা পরিবেশ বিরাজ করছে। কোন রকম গাড়ি কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারছে না। সমস্ত গণপরিবহন এবং সমস্ত যানবাহন কিন্তু এখানে সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে। দর্শক আমরা আরো যেতে পেরেছি ফার্মগেট এবং ধানমন্ডিতে কিন্তু ক্রিকেট এবং ফুটবল খেলা হচ্ছে রাস্তা ব্লক করে। ওখানেও কোনো যানবাহন কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। দর্শক আমরা আরও জানি যে আগারগাঁর যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু সম্পূর্ণ রাস্তা কিন্তু ব্লক করে রেখেছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর শাহবাগ থেকে। আপনাদের এই উত্তাল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের সমস্ত সর্বশেষ খবরের জন্য কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া যে কর্মসংস্থান অন্যান্য সুযোগ সুবিধার সারা বিশ্বে কিন্তু কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে। তবে দর্শক সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট। আপনারা বিষয়টি সকলে কিন্তু অবগত রয়েছেন। দর্শক প্রতিবাদের আবারও শুরু হয়েছে আন্দোলন। দর্শক সংশ্লিষ্ট বলেছেন যে কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। তবে কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসাব মিলিয়ে পূর্ণ বিন্যাস করা হয়েছে এবং পূর্ণ বিশ্বাস করা আরও পূর্ণনিবাস করা প্রয়োজন। দর্শক সংশ্লিষ্টরা বলেছেন যে কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। তবে কোটা কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসাব মিলিয়ে কোটা পূর্ণনির্বাস করা প্রয়োজন। এই হিসাব সরকারকে করতে হবে। যৌক্তিকভাবে কোটা পূর্ণনির্বাস করাই আগেও আন্দোলন হয়েছে। দর্শক আবার আন্দোলনের পর যথাযথভাবে সংস্কার না হওয়া এবং বর্তমানে আদালতের রায় হয় কোটা বাতিল চেয়ে আন্দোলন করা হয়েছে। দর্শক একই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কোটা সংরক্ষণের দাবি করা হচ্ছে। এছাড়াও দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখি কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কোটা কখনো স্থায়ী হয় না। অন্তত 4 থেকে 5 বছর পর সংস্কার হওয়া দরকার। কয়েক বছর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর রয়েছে। আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে পারে এবং 50% বেশি সংবিধান সম্মত নয়। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আদালতের বিচারাধীন বিষয়টি। মুক্তিযুদ্ধের পর চাকরিতে
যে কোটা ব্যবস্থা শুরু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র 20% নেওয়া হয়েছিল। মেধাই সাধারণ 40% জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসাবে কোটা সংরক্ষণ করা ছিল 30%। তবে দর্শক 50% কোটাই পূরণযোগ্য ও প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এছাড়াও দর্শক আপনাদেরকে আরও জানাচ্ছি, এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। সরকারি আধা বিভিন্ন কর্পোরেশনের তদারপে সরকারি নিয়োগ জেলায় জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা বাস করা হয়। 2001 সালে আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে 2009 সালের 20 সালের 20 ডিসেম্বর কিন্তু জেলাওয়ারি কোটা ঠিক করে সরকার। 2010 সালের 5 জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত পরিপত্রে বলা হয় যে জেলা কোটার 10% সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থীদের বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটা প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা ও নারী উপজাতিদের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্বকোটার প্রার্থীদের তালিকা থেকে পূরণ করতে হবে। দর্শক আপনারা আরও অবগত রয়েছেন যে 2018 সালে তুমুল আন্দোলনে কোটা বাতিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা সহ 10% মুক্তিযোদ্ধা কোটা, 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিবর্তন জারি করে সরকার। ওই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টের রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ 7 জন। দর্শক, আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর সম্প্রতি সরকারের চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পূর্ণবহালের দাবিতে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব ও নীলক্ষেত সহ এবং শাহবাগ সহ কিন্তু বিভিন্ন এলাকায় নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দর্শক, এছাড়াও চাকরিতে বয়স 35 আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারাও কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগদান করেছেন। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিতে পরে রবিবার 7 জুলাই আন্দোলনকারীরা রাস্তায় নামতে শুরু করলে এসব এলাকার আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে যানজট। এতে সাধারণ মানুষের চলাচলের সৃষ্টি হয় চরম ভোগান্তি। নারী প্রতিবন্ধী ও অগ্রসর জনজাতিগোষ্ঠীর জন্য চাই গণতান্ত্রিক ছাত্র জোট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল এবং নারী প্রতিবন্ধী অগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা বহাল রেখে এই প্রথার যৌক্তিক সংস্কার দাবি করেছে 7 বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বিক্ষেপ প্রাণ সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বিক্ষেপ ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকা হৃদয়ের মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিলে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবির বিমুখী প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উত্তরের বিরুদ্ধে উত্তান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশুকর্মের রঙিন দোলনায় বলতে দিতে তুমি একদিন সব জানতে পারবে। দর্শক আপনারা লক্ষ্য করেছেন এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের এই বিদ্রোহী কবিতা এবং বিদ্রোহী গান দ্বারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশ আরো উত্তম করে তুলছেন। এখনো পর্যন্ত সেই দুইটা থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো যানবাহন লক্ষ্য করছেন। আমাদের স্বাধীনতা প্রিয় তাহলে সবুজ ছিল এখন মাঠের প্রান্তরে কপালে কর্তৃত্ব লাল ছিল বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত মধ্যবিত্ত তরুণ কেরানি নারী বৃদ্ধ বিশ্বা ভবনপুরে আর পদের মতো শিশু পাতা কুলারীরা দল বেঁধে একটি কবিতা করা হবে। তার জন্য
কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো মুক্ত পায়ে হেঁটে অতঃপরে 24 জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পরে জাতির ঝলকে তরিত উঠে জল হৃদয় লেখেন তোলা জনসংখ্য জাতির জোয়ার সকল দুয়ার খোলা। কে বোধে কে বোধে তাহার পশ্চিমবঙ্গ বাণী, তিনি সূর্যের মঞ্চ কাঁপলে তিনি শোনালেন তার আমার কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের প্রিয় সহযোগিতাগণ, গতকাল আমাদের মধ্যে একটি গান হয়েছিল 2.5% কোটাদারের কথা শুনে না। সেই গানটি যিনি গেয়েছিলেন তিনি এখানে আছেন? তিনি কি আছেন? যদি থাকেন সামনে চলে আসেন, অথবা যদি কেউ পারেন তিনি তার বাইরেও সামনে চলে আসেন। 2.5% কোটাদারের কথা শুনে গানটা তিনি পারেন সামনে চলে আসেন। এ পর্যায়ে আমাদের সম্মুখে বিদ্রোহী কবিতা আবৃত্তি করবেন মারুফ হাসান। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা বিদ্রোহী। বল বীর বল উন্নতম শির, শির হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ফুলক গুলক গুলক ফেলিয়া খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ববিদাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর। বলে বীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্গম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নকরাত, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাদয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি ভাসমান মাই। দর্শক আপনারা লক্ষ্য করছেন এখনো আমি দুর্যোগী, আমি আলোকেশ ধরাকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি পর্যায়ক্রমে কিন্তু শুদ্ধ বিশ্ববিদাত্রী। এখনো পর্যন্ত গান বাজনা বিদ্রোহী সেই কবিতা দ্বারা কিন্তু তারা প্রতিনিয়ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। আপনারা কিন্তু এমনটি দেখতে পাচ্ছেন। সারা বাংলায় কোনো কর্মসূচি আসছে, ছাত্রদের কোনো কর্মসূচি আসছে, সেই সূচি প্রোটেক্ট 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 একসাথে প্রোটেক্ট, সারা বাংলা প্রোটেক্ট, মেধাবীদের প্রোটেক্ট। দর্শক মেধাবীদের ব্লকের দ্বারা কিন্তু তারা এমনটি জানান দিতে চাচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, অর্থাৎ যারা এই আন্দোলনে যোগদান করেছে তারা কিন্তু ব্লকেট ঘোষণা করেছে। অর্থাৎ যেখানে যেখানে ক্রিকেট খেলা হচ্ছে বা ব্লক হয়ে রয়েছে, কোনো যান চলাচল করতে পারছে না, তারা কিন্তু এই সারা বাংলা ব্লকেট এই কথার মাধ্যমে কিন্তু তারা এটি জানান দিচ্ছে যে তারা ঢাকা শহরের উল্লেখযোগ্য স্থানগুলো কিন্তু ব্লক করে রেখেছে এবং ব্লক করা থাকবে, এমনটি কিন্তু তারা দর্শক জানাচ্ছেন। আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির লড়াট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের বুঝে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। প্রতিনিয়ত কিন্তু তাদের এই বিদ্রোহী কণ্ঠ, অর্থাৎ বিদ্রোহী বিভিন্ন রকমের গান এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই স্বাধীনতা উচ্চ কণ্ঠের সেই কবিতা দ্বারা কিন্তু প্রতিনিয়ত শাহবাগ ময়দান কিন্তু এখনো পর্যন্ত গরম করে চলেছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর শাহবাগ থেকে।
বাতাসে লাশের গন্ধ ভাসে। দর্শক, আপনাদেরকে আজকের কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে আরো জানাতে চাচ্ছি। মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা সারা বিশ্বে কোটা সংস্কার অর্থাৎ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে তোলে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে, তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদের আরো শুরু হয়েছে আন্দোলন। প্রতিবাদের পর কিন্তু আরো শুরু হয়েছে আন্দোলন। সংশ্লিষ্টরা বলেছেন কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই, বিতর্কের কোনো কারণ নেই। তবে কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছে, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন, তার হিসাব মিলিয়ে কোটা পুনর্নির্বাচ করা প্রয়োজন। এই হিসাব সরকারকে করতে হবে। যৌক্তিকভাবে কোটা পুনর্নির্বাচ না করার আগেই আন্দোলন হয়েছে। আবার আন্দোলনের পর যথাযথভাবে সংস্কার না হওয়া এবং বর্তমানে আদালতের রায় সম্পূর্ণভাবে কোটা বাতিল চেয়ে আন্দোলন করা হচ্ছে। একই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কোটা সংস্কারের দাবিও করা হচ্ছে। দর্শক, আপনারা এখনো পর্যন্ত লক্ষ্য করছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে কিন্তু রাজধানীর শাহবাগে সমস্ত গাড়ি চলাচল, যান চলাচল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি, কোটা কখনো চিরস্থায়ী নয়। অন্তত 4 থেকে 5 বছর পর পর সংস্কার করা দরকার। সে যে সরকারি আসুক না কেন, কিন্তু কোটা সংস্কার করা দরকার 5 বছর পর পর। কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। আর এই সংরক্ষিত কোটা সময় অর্ধেকের কম হতে পারে। 50% বেশি সংবিধান সম্মত নয়। সংস্কারের আন্দোলন বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না। মুক্তিযুদ্ধের পর চাকরিতে কোটা ব্যবস্থা শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা প্রথা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এটি 72 সংবিধান ছিল, এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারীদের নিয়োগ মাত্র 20% দেওয়া হয়েছিল। মেধায় সাধারণত 40% জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। দর্শক, সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত নারীদের জন্য 10% কোটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি, আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল প্রায় 30%। 50% কোটার পূর্ণযোগ্য প্রার্থী পাওয়া না গেলেও সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে সরকারি নিয়োগ জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পূর্ণ নির্ধারণ করা হয়। 2001 সালে আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে 2009 সালের 20 ডিসেম্বর জেলা ওয়ারিতে কোটা ঠিক করে দেয় সরকার। 2010 সালের 5 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয়, জেলা কোটার 10% সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূর্ণ আবৃত্তি করা হবে। বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটার যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা ও নারী উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকায় প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীনস্থ কোটার প্রার্থীদের তালিকা থেকে করতে হবে। আন্দোলনকে বিধা করার জন্য একটা গোষ্ঠী তৎপর হয়েছে। আমাদের তাদের থাকতে হবে। আমরা কোটা বিরোধী আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি মন্ত্রণালয় থেকে, আমাদেরকে সরাসরি দেখিয়েছেন মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে কিন্তু এই আন্দোলন সংগ্রামের বন্ধের দাবিতে কিন্তু একটি চিঠি বা পত্র এসেছে।